আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। সবাইকে চাইলে জাপানে আসতে পারে? একজন ব্যক্তির কোন কোন ভুলের কারণে সে জাপানে আসতে পারে না বা জাপানে আসার স্বপ্ন তার ভেঙে যায়, অথবা জাপানে আসার ক্ষেত্রে কোন কোন ভুলগুলো করা উচিত না, আজকের এই ভিডিওতে আলোচনা করব। আগামী মাসের 3 তারিখ থেকে আমি জাপানিজ ভাষা N5 এর উপরে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করতে চলেছি। আপনারা যারা আমার কাছে ল্যাঙ্গুয়েজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যে বইগুলো দিয়ে পড়ানো হয় আমি সেই বইগুলো দিয়ে পড়াবো। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জেএলপিটি নাট পাস করানো না, আমার উদ্দেশ্য হচ্ছে জেএলপিটি নাট তো পাস করবেন, পাশাপাশি যেন আপনি জাপানিজ ভাষা সুন্দরভাবে কথা বলতে পারেন। এই উদ্দেশ্য নিয়ে আমি এই কোর্সটা চালু করেছি। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আলোচনা করি জাপানে কেন সবাই আসতে পারে না। জাপানে সবাই না আসতে পারার বড় একটা কারণ সেটা হচ্ছে সঠিকভাবে ডকুমেন্টস সাবমিট করা। জাপানে আসার ক্ষেত্রে কয়েকটা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টসগুলোর ভিতরে হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার জন্ম সনদ, আপনার সার্টিফিকেট, আপনার স্পন্সরের নাম ঠিকানা, আপনার স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্পন্সরের লিগাল ইনকাম সোর্স এবং আপনার স্পন্সরের ট্যাক্স সার্টিফিকেট। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলা জাপানে আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ডকুমেন্টসগুলোতে যদি আপনি ভুলভাল করে রাখেন তাহলে আপনি চাইলে জাপানে আসতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশের 50 থেকে 60% স্টুডেন্ট জাপানে আসতে পারে না। তার বড় একটা কারণ হচ্ছে তারা সঠিকভাবে ডকুমেন্টস গোছাতে জানে না, অথবা তারা সঠিকভাবে ডকুমেন্টসটা ইমিগ্রেশনের কাছে উপস্থাপন করতে পারে না। আপনার ডকুমেন্টসে যদি ভুলভাল থাকে তাহলে তো ইমিগ্রেশন আপনাকে সিওই বা অফার লেটার দিবে না, বা আপনি যদি সিওই কোনোভাবে নিয়েও চলে আসেন আপনি কিন্তু এম্বাসির কাছে ধরা খাবেন। সুতরাং জাপানে যদি আপনাকে আসতে হয় তাহলে আপনাকে সুন্দরভাবে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো আপনাকে গোছাতে হবে এবং একটার সাথে একটা পরপর মিল রাখতে হবে। জাপানে না আসতে পারার দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অজ্ঞতা। একজন স্টুডেন্টের অজ্ঞতার কারণে জাপানে সে আসতে পারে না। কেন এই কথাটা বললাম? আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যখন একটা ডকুমেন্ট সাবমিট করবেন আপনি সুন্দরভাবে নিজে যাচাই বাছাই করবেন যে এই যে ডকুমেন্টসটা আমি সাবমিট করতেছি এই ডকুমেন্টসটা কি আমার কাছে বিশ্বাসযোগ্য কিনা, এই ডকুমেন্টসটার ভিতরে কি রিয়েলিটি আছে কিনা, এই ডকুমেন্টসটা আসলে কি অন্য যদি কাউকে দেখায় আমি সেটা বিশ্বাস করবে কিনা। এইটা মানে নিজে নিজে খোঁজ খবর না নেওয়া এবং একবার রিজেক্ট হয়ে যাওয়ার পরে তারা দ্বিতীয়বার এই রিজেক্টের সমস্যার সমাধান না করা। আপনি রিজেক্ট হতেই পারেন যে কোনো কারণ হোক, আপনার উচিত হলো রিজেক্ট হওয়ার পরে রিজেক্টের রিজন পেপারটা আপনাকে নিতে হবে এবং কি কি কারণে আপনার রিজেক্ট হয়েছে সেই কারণগুলোর সঠিক তদন্ত আপনাকে নিজেকেই করতে হবে। সবকিছু যদি আপনি এজেন্সির উপরে ছেড়ে দেন তাহলে তো এজেন্সি আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি জাপানে আসতে পারবেন না যদি আপনি নিজে নিজে চেষ্টা না করেন। জাপানে আসতে না পারার কারণ 3 নম্বর সেটা হচ্ছে ভাগ্য। এটা কেন বললাম? আমি দেখেছি অনেক স্টুডেন্ট সুন্দরভাবে ডকুমেন্ট সাবমিট করেছে, সুন্দরভাবে তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে, জেএলপিটি N4 N5 সার্টিফিকেট রয়েছে এবং 150+ মার্ক পেয়েছে, তারপরেও তারা জাপানে যেতে পারেনি। কেন যেতে পারেনি? তাদের সার্টিফিকেট ভালো ছিল, তাদের মার্কস ভালো ছিল, তাদের চেষ্টা ভালো ছিল, তাহলে কেন তারা যেতে পারেনি? এটা হচ্ছে ভাগ্যের কারণে। আবার আমি অনেক স্টুডেন্ট দেখেছি যাদের ডকুমেন্টসের সমস্যা, তারা স্টুডেন্ট ভালো না, তাদের সার্টিফিকেট নাই, তারা জাপানে চলে এসেছে। সুতরাং এই ভাগ্য জিনিসটা যদি আপনার না থাকে আপনি শত চেষ্টা করলেও আপনি জাপানে আসতে পারবেন না। তবে এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তুটা হচ্ছে আপনি যদি চেষ্টার পরে চেষ্টা করেই যান দেন একটা সময় আপনি সাকসেস হবেন 100% আল্লাহর রহমতে। কারণ আল্লাহ বলছে তুমি ধৈর্য ধরো এবং চেষ্টা করো, দিন শেষে তোমার ফলাফল আমি নিজে দিব। সুতরাং জাপানে আসতে না পারার অনেক কারণ রয়েছে, আবার জাপানে আসতে পারারও কিন্তু অনেক কারণ রয়েছে। সুতরাং আপনাকে সংকল্প করতে হবে যে আমি জাপানে আসব। এই জাপানে আসার ক্ষেত্রে আমি একবার রিজেক্ট হই, 10 বার রিজেক্ট হই, 100 বার রিজেক্ট হই, এটা নিয়ে আমাকে মাথা ঘামালে হবে না। আমাকে জাপানে আসতে হবে। এই আসার জন্য আমাকে কি কি করতে হবে? সুতরাং জাপানে আসার আগে অবশ্যই জাপান সম্পর্কে সুন্দরভাবে
আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি 10টা এজেন্সির কাছে যাবেন, 10 রকম মতামত পাবেন, দিন শেষে আপনি কিন্তু নিজে একটা মতামতে আসতে পারবেন। আপনি 10টা চ্যানেলের ভিডিও দেখেন, তারা 10 রকম মতামত দিবে, দিন শেষে আপনি কিন্তু একটা মতামত পেয়ে যাবেন। আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, বিভিন্ন জায়গাতে সার্চ করেন, যেসব ভাইরা জাপানে রয়েছে তাদের কাছে খোঁজখবর নেন, বিভিন্ন এজেন্সিতে যান। দিন শেষে আপনি নিজে সিদ্ধান্ত নেন যে আপনার কি করা উচিত। আপনি তাড়াহুড়া করে 1 মাসে জাপানে আসবো, 3 মাসে জাপানে আসবো, দিন শেষে দেখবেন যে 3 বছরে আপনি জাপানে আসতে পারতেছেন না। সুতরাং জাপানে আসার আগে অবশ্যই আপনাকে সচেতন একজন মানুষ হতে হবে। সচেতন না হইলে আপনি জাপান সম্পর্কে সঠিক তথ্য জানবেন না, আর দিন শেষে জাপানে আসতে পারবেন না। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ যে উক্তিটা আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাপানে যদি আপনি আসতে চান, ধৈর্য ধরতে হবে, আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে এবং আপনাকে জ্ঞানী হতে হবে, নিজেকেই জ্ঞানী হতে হবে। আর একজনের দ্বারাই আপনি জ্ঞানী হলে হবে না, আপনাকে নিজেকেই জ্ঞানী হতে হবে, নিজেকেই আপনাকে অনেক কিছু জানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।